বিজেপির চার্জশিট নিয়ে ফের চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির বিরুদ্ধে এই চার্জশিট হওয়া উচিত বলে তোপ দাগলেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে, তোমার বিরুদ্ধে আমাদের চার্জশিট। এত লোকের নাম কেটেছো, যারা মারা গিয়েছে তোমাদের গ্রেফতার করা হবে না কেন? এত লোকের নাম কেটেছো, এর জন্য দায়ী কে? তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? বাংলাকে বঞ্চনা করেছো, বাংলার টাকা বন্ধ করেছো, এর জন্য চার্জশিট হবে না কেন? দাঙ্গা করে মানুষ মেরেছো, এর জন্য চার্জশিট হবে না কেন? 15 লক্ষ টাকা দেবে বলেছিলে সবার ব্যাংক অ্যাকাউন্টে, 1 পয়সাও কেউ পায়নি, এর জন্য চার্জশিট হবে না কেন? প্রতি বছর 2 কোটি লোকের চাকরি করবে বলেছিলে, একটা ছেলে মেয়েকেও চাকরি দাওনি, তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ। অভিযোগ, যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম, আর এ নিয়ে হাওয়া গরম। বিশেষ সম্প্রদায়ের দিকে টার্গেট করেছে। মুসলিম ডমিনেন্ট যেখানে পপুলেশন আছে, ভোটারের সংখ্যা, সেখানে তাদের কাগজ থাকা সত্ত্বেও নাম বাদ কিংবা অ্যাডজুডিকেশন। মুসলিম নাম দেখছে আর ফর্ম ভরছে। ওরা কিন্তু বৈধ ভোটার, তারা বুঝতেই পারছে না সমস্ত কাগজ থাকা সত্ত্বেও তাদের নাম বাঁচাচ্ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। আমরা তো শুধুমাত্র বলছি যে বাবা তোমরা থাকো, নিজের ঘরের মধ্যে থাকো, ভালো থাকো, ওপার থেকে এপারে ঢুকো না। এই যে নেতাদের এতগুলো ফ্ল্যাট, খালি ফ্ল্যাট সমস্ত রাখা আছে, ওর মধ্যে ঢুকিয়ে দিন না এদের, যাদের নামগুলো বাদ যায়। এসআইআর পরে একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে রাজ্য জুড়ে বহু নাম বাদ পড়েছে। এ নিয়ে জেলায় জেলায় বিক্ষোভও চলছে। অভিযোগ, যেসব এলাকা থেকে নাম বাদ গিয়েছে সেগুলির বেশিরভাগই মুসলিম অধ্যুষিত এলাকা। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। ভগবানগোলা কেন্দ্রে 86% মুসলিম ভোট। 21-এ এই কেন্দ্রে যেতে তৃণমূল। এসআইআর পর দেখা গিয়েছে ভগবানগোলা 4টি বুথে 400 জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে 350-র বেশি মুসলিম বলে দাবি। সার্ভিস ডকুমেন্ট দিয়েছে। আতঙ্ক তো খানিকটা আছে। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে 68% মুসলিম ভোট। 21-এর ভোটে এখানে যেতে তৃণমূল। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে হাসনাবাদের রাজপুরের একটি বুথে 257 জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে 150-র বেশি মুসলিম বলে দাবি। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। এই বিধানসভা কেন্দ্রে 45% মুসলিম ভোট। এখানেও 21-এ যেতে তৃণমূল। কেতুগ্রামের একটি বুথে 440 জনের নাম বাদ গিয়েছে। 440 জনের মধ্যে 440 জনে মুসলিম বলে দাবি। আমি একজন বৈধ ভোটার, আমার নাম এখানে আছে, অথচ আমার বাবা ডিলিট। এটা কিভাবে হয়? তাহলে আমি কোথা থেকে এলাম? উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা। এই বিধানসভায় 27% মুসলিম ভোট। গত বিধানসভা ভোটে যেতে তৃণমূল। অশোকনগরের গুমা এলাকার 3টি বুথ মিলিয়ে 1200 নাম বাদ গিয়েছে। এর মধ্যে 1000-এর বেশি মুসলিম বলে দাবি। দার্জিলিংয়ের ফাঁসি দেওয়া। এই বিধানসভা এলাকায় 15% মুসলিম ভোট। 21-এ এখানে যেতে বিজেপি। এই ফাঁসি দেওয়ার একটি বুথে 322 জনের নাম বাদ গিয়েছে। প্রত্যেকেই মুসলিম বলে দাবি। বিশেষ সম্প্রদায়ের দিকে টার্গেট করেছে। মুসলিম ডমিনেন্ট যেখানে পপুলেশন আছে, ভোটারের সংখ্যা, সেখানে তাদের কাগজ থাকা সত্ত্বেও নাম বাদ কিংবা অ্যাডজুডিকেশন। মুসলিম নাম দেখছে আর ফর্ম ভরছে। ওরা কিন্তু বৈধ ভোটার, তারা বুঝতেই পারছে না সমস্ত কাগজ থাকা সত্ত্বেও তাদের নাম বাঁচাচ্ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। আমরা তো শুধুমাত্র বলছি যে বাবা তোমরা থাকো, নিজের ঘরের মধ্যে থাকো, ভালো থাকো, ওপার থেকে এপারে ঢুকো না। এই যে নেতাদের এতগুলো ফ্ল্যাট, খালি ফ্ল্যাট সমস্ত রাখা আছে, ওর মধ্যে ঢুকিয়ে দিন না এদের, যাদের নামগুলো বাদ যায়। নিউজ 18 বাংলা। নিউজ